এবার যাচ্ছি মেহেরপুরে, সেখান থেকে নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফারুক হোসেন। ফারুক, আপনার এলাকায় নির্বাচনের খবর কি দেখছেন? প্রার্থীদের প্রতিক্রিয়া এবং ভোটারদের প্রতিক্রিয়া কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি জেলা শিল্পকলা একাডেমি, এটা মেহেরপুর কাশ্মীর জায়গা। তো আজকে মনোনয়ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভেতরে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এতদিন যাবৎ যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তারা বিভিন্ন সামাজিকতায়, বিভিন্ন দলীয় ফোরামে তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু আগামীকাল থেকে পুরোদমে নির্বাচনের ডামাডোল বেজে উঠছে। এই উপলক্ষে সরকারিভাবেও জেলা রিটার্নিং কর্মকর্তা আজকে জেলা তথ্য অফিসারের আয়োজনে মেহেরপুরের জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে ভোটের রিক্সা উদ্বোধন করেছেন এবং সেখানে গণভোটের প্রচারণা চালাচ্ছেন। তো আমি এই মেহেরপুর জেলাতে দুইটি আসন, মেহেরপুর 1 এবং মেহেরপুর 2, মেহেরপুর 1 আসনে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের ভেতরে আজকে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এখানে বিএনপির জনাব মাসুদ অরুণ, জামাতের মোহাম্মদ তাজউদ্দিন খান, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুল হামিদ এবং সিপিবির মিজান। মেহেরপুর 2-এও 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে বিএনপি থেকে মোহাম্মদ আমজাদ হোসেন, জাতীয় পার্টি থেকে মোহাম্মদ আব্দুল বাকি এবং জামাত থেকে নাজমুল হুদা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো তারা সকলেই আগামীকাল থেকে ভোটের মাঠে নেমে পড়বেন। প্রার্থীরা ঘুরবেন, দাঁড়ে দাঁড়ে প্রতিশ্রুতি দেবেন ভোট নেওয়ার জন্য এবং যারা ভোটার তারাও মুখিয়ে আছেন, হিসাব বিশ্লেষণ করছেন। চায়ের হাট, মাঠে, বাজারে, সব জায়গায় এখন একটাই কথা যে আগামী নির্বাচন কি ধরনের প্রার্থী তারা নির্বাচন করবেন, কাকে নির্বাচন করবেন, কেমন প্রার্থী চান, সেই ধরনের আলোচনা এখন চলছে। তো এই লক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামী নির্বাচন উপলক্ষে আমার জেলা প্রশাসক ডক্টর সৈয়দ আনোয়ার। ফারুক, আপনাকে ধন্যবাদ।